আপনার জীবনে কি দুঃখ আর হতাশার দিন বেড়ে চলেছে? আপনি কি জানতে চান কিভাবে সহজ কিছু পদক্ষেপে মনের ভার মুক্ত করে সুখ খুঁজে পাওয়া যায়? আজকের এই গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে। এটি শুধু একটি গল্প নয়, বরং এমন একটি শিক্ষা যা আপনার হৃদয়ে গেঁথে যাবে। এবং ভিডিওটি শেষ করব আচার্য চাণক্যের 10টি মূল্যবান নীতি দিয়ে, যা আপনার দুঃখকে চিরতরে ধ্বংস করে দেবে। তাহলে প্রস্তুত তো? চলুন হরিদাসের সেই অসাধারণ গল্প শুনি, যেখানে রয়েছে দুঃখমুক্তির সহজ এবং অনুপ্রেরণামূলক এক পথ। প্রাচীন এক গ্রামে বাস করত এক বৃদ্ধ বুনোয়া, যার নাম ছিল হরিদাস। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে দরিদ্র ব্যক্তি, কিন্তু তার মন ছিল আনন্দে ভরা। সবাই তাকে সম্মান করত এবং তার সুখী জীবনের রহস্য জানতে চাইত। একদিন গ্রামের একজন যুবক, যার নাম ছিল অরুণ, হরিদাসের কাছে গিয়ে বলল, বাবা, আমি জীবনে খুব দুঃখী। আমার কাছে সব আছে, টাকা, বাড়ি, জমি, তবুও মনে হয় জীবনে শান্তি নেই। আপনি কিভাবে এত সুখী থাকেন আমাকে একটু বলবেন? হরিদাস হাসি মুখে বললেন, বেটা, আমি আজ তোমাকে একটি শিক্ষা দেব। আগামীকাল সকালে নদীর পাড়ে এসো। পরদিন সকাল হতেই অরুণ নদীর পাড়ে উপস্থিত হলো। হরিদাস একটি বড় ব্যাগ নিয়ে এলেন এবং বললেন, এই ব্যাগে পাথর আছে, এখন তুমি এটি বহন করবে এবং আমার সঙ্গে সঙ্গে হাঁটবে। অরুণ মাথা নাড়িয়ে রাজি হলো। তারা হাঁটতে শুরু করলো। প্রথমে ব্যাগটি হালকা লাগছিল, কিন্তু কিছুক্ষণ পর অরুণের কাঁধ ব্যথা করতে শুরু করলো। তখন অরুণ বলল, বাবা, ব্যাগটি খুব ভারী, আমি আর নিতে পারছি না। হরিদাস মুচকি হেসে বললেন, তাহলে ব্যাগটি খুলে দেখো, ভিতরে যা কিছু অপ্রয়োজনীয় মনে হয় তা ফেলে দাও। অরুণ ব্যাগ খুলে দেখল ভিতরে বড় বড় পাথর রয়েছে। সে একটি একটি করে পাথর ফেলে দিতে লাগলো। প্রতিটি পাথর ফেলার পর ব্যাগটি হালকা হতে লাগলো। শেষমেশ যখন সব পাথর ফেলে দিল, তখন ব্যাগটি একবারে হালকা হয়ে গেল। হরিদাস তখন বললেন, এই ব্যাগটি তোমার জীবন, আর পাথরগুলো তোমার দুঃখ, অতীতের ভুল, ক্রোধ ও অহংকার। যখন এগুলো তোমার মনে জমে থাকে, তখন জীবন ভারী হয়ে যায়। এগুলো ফেলে দিতে শেখো, তবেই তুমি সুখী হতে পারবে। অরুণ বুঝতে পারল দুঃখের আসল কারণ কিভাবে তার নিজের মনের মধ্যেই লুকিয়ে আছে। সে হরিদাসের শিক্ষা হৃদয়ে ধারণ করল এবং নিজের জীবনকে দুঃখমুক্ত করার পথ খুঁজে পেল। এই গল্পে আমাদের শেখায় যে দুঃখের মূল কারণ আমাদের মনের অপ্রয়োজনীয় বোঝা, অতীতের ভুল, ক্ষোভ বা অহংকার আমাদের জীবনের শান্তি নষ্ট করে। এগুলো ত্যাগ করলে জীবন সহজ, হালকা এবং আনন্দময় হয়ে ওঠে। তাহলে জীবনে সুখী থাকতে চাইলে মনে জমে থাকা দুঃখের বোঝা ফেলে দিন। সুখ নিজের ভিতরেই লুকিয়ে আছে। দুঃখ বা জীবনের কষ্ট দূর করার জন্য আচার্য চাণক্য যে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন তা আজও প্রাসঙ্গিক। তাই আচার্য চাণক্যের এই 10টি নীতি আমাদের খারাপ সময় পার করতে সাহায্য করবে। নাম্বার 1, আত্মনির্ভরশীল হওয়া। চাণক্য বিশ্বাস করতেন দুঃখের অন্যতম কারণ হলো অন্যের উপর নির্ভরশীলতা। নিজের কাজ ও সমস্যার সমাধান নিজেই খুঁজে বার করার চেষ্টা করুন। আত্মনির্ভরশীল হলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং দুঃখ দূর হয়। নাম্বার 2, সঠিক সঙ্গ নির্বাচন। চাণক্য বলেছেন, মূর্খ ও মন্দ চরিত্রের মানুষের সঙ্গ দুঃখ ডেকে আনে। ভালো, জ্ঞানী ও সদ্গুণ সম্পন্ন মানুষের সান্নিধ্য থাকলে মন প্রশান্ত হয়। খারাপ সঙ্গ ত্যাগ করলে জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পায়। নাম্বার 3, জ্ঞান অর্জন করুন। জ্ঞান দুঃখ দূর করার একটি শক্তিশালী হাতিয়ার। চাণক্য বিশ্বাস করতেন অজ্ঞতার কারণে জীবনে ভুল সিদ্ধান্ত আসে, যা দুঃখের মূল কারণ। শিক্ষা ও জ্ঞান মানুষকে সমস্যার সমাধান করতে সাহায্য করে এবং জীবনের অন্ধকার দূর করে। নাম্বার 4, ধৈর্য ধরুন। ধৈর্য হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। চাণক্য বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে সে সবসময় সমাধান পায়। জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরলে দুঃখ কাটিয়ে ওঠা সম্ভব। নাম্বার 5, কঠোর পরিশ্রম করুন। চাণক্য বিশ্বাস করতেন পরিশ্রমের বিকল্প নেই। সাফল্য দুঃখ দূর করে এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব আনে। পরিশ্রমী মানুষ জীবনে উন্নতি করে এবং তাদের দুঃখের কারণগুলো দূর করতে সক্ষম হয়। নাম্বার 6, আত্মসংযম। জীবনের চাহিদা ও আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে দুঃখ বাড়ে। চাণক্য মনে করতেন যে ব্যক্তি নিজের ইচ্ছা ও আবেগকে সংযম করতে পারে
সে জীবনের অনেক দুঃখ এড়াতে পারে। আত্মসংযম জীবনে সুখ আনতে সহায়ক। নাম্বার 7, অতীত নিয়ে চিন্তা করবেন না। অতীতের ভুল বা দুঃখজনক ঘটনা নিয়ে পড়ে থাকা মানসিক শান্তি নষ্ট করে। চাণক্য বলেছেন, অতীত ভুলে বর্তমানের দিকে মনোযোগ দিন। এটি জীবনের নতুন সুযোগগুলো গ্রহণ করতে সাহায্য করে। নাম্বার 8, নিজের গুণাবলী গড়ে তুলুন। সততা, ন্যায়পরায়ণতা, দয়া ও করুণার মতো গুণাবলী চর্চা করুন। এগুলো মানসিক শান্তি আনে এবং দুঃখ দূর করতে সাহায্য করে। চাণক্য মনে করতেন, সদ্গুণ সম্পন্ন ব্যক্তি দুঃখকে সহজে কাটিয়ে উঠতে পারে। নাম্বার 9, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন। সময় সবকিছুর সমাধান করে। চাণক্য বলেছেন, যে ব্যক্তি সঠিক সময়ের জন্য অপেক্ষা করে সে সফল হয়। জীবনে প্রতিটি কাজ সঠিক সময়ে করার গুরুত্ব অপরিসীম। এটি দুঃখ দূর করার অন্যতম উপায়। নাম্বার 10, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। চাণক্যের মতে ঈশ্বরের প্রতি আস্থা রাখা মানসিক শক্তি বৃদ্ধি করে। জীবনের যে কোনো সমস্যা মোকাবেলায় এই আস্থা দূর করতে সাহায্য করে। এটি আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব আনয়ন করে। বন্ধুরা, আচার্য চাণক্যের এই নীতিগুলো জীবনের কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখায়। আত্মনির্ভরশীলতা, ধৈর্য, জ্ঞান এবং সঠিক সঙ্গের মতো গুণাবলী মানুষকে দুঃখমুক্ত করতে সহায়তা করে। এই নীতিগুলি জীবনে প্রয়োগ করলে শুধু দুঃখ নয়, মানসিক শান্তি ও সুখ নিশ্চিত হয়।